শুনুন, বৃষরাশির ভাই বোনেরা, আজ শনিবার ১৪ই ফেব্রুয়ারি এই দিনটি আপনার জীবনে কেন এত গুরুত্বপূর্ণ সেটা কি আপনি জানেন? আমি আজকে নিয়ে আসিনি কোনো সাধারণ রাশিফল। আজ আমি নিয়ে এসেছি বজরংবলী হনুমানজির সরাসরি বার্তা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। হনুমানজি নিজে আজকে আমাকে স্বপ্নে আদেশ দিয়ে বললেন, যা বলবো ঠিকঠাক বৃষরাশির জাতক জাতিকাদের বলে দিস। আর হনুমানজির সেই আদেশ শোনার পর আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে, কারণ তিনি যা বলেছেন সেটা অত্যন্ত সিরিয়াস। আমি আজীবন হনুমানজির সেবা করছি, কিন্তু এত স্পষ্ট করে তিনি কখনো বলেননি। আপনার ওপর এক ভয়ঙ্কর বিপদ আসন্ন। হ্যাঁ, বৃষরাশির জাতক জাতিকারা, আপনি যতই নিজেকে নিরাপদ ভাবেন না কেন, আপনার অজান্তে আপনার চারপাশে কিছু নেতিবাচক শক্তি জড়ো হচ্ছে। আর হনুমানজি বলছেন, এই বিপদ যদি আজকের দিনে মাথাচাড়া দিয়ে ওঠে, তাহলে আর রক্ষা নেই। আপনি হয়তো ভাবছেন, আমি কি এত বড় বিপদে আছি? হনুমানজি বলছেন, আপনার শত্রুরা সক্রিয় হয়ে উঠেছে। কিছু মানুষ আপনার পতন চায়, আর কিছু অদৃশ্য শক্তি আপনার ক্ষতি করার অপেক্ষায় আছে। জয় বজরংবলী। হনুমানজির সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। হনুমানজির আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। আজকের পঞ্চাঙ্গ কি বলছে সেটা আগে জেনে নিন। আজ শনিবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৬। পঞ্জিকা মতে আজ ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। এই ত্রয়োদশী তিথিটি শুরু হয়েছে আজ বিকেল ৪:০২ এবং এটি চলবে আগামীকাল বিকেল ৫:০৫ পর্যন্ত। আজকের নক্ষত্র পূর্বাষাঢ়া, যা চলবে সন্ধে ৬:১৬ পর্যন্ত। তারপর শুরু হবে উত্তরাষাঢ়া নক্ষত্র। আজকের যোগ সিদ্ধি যোগ, যা চলবে রাত ৩:১৭ পর্যন্ত। করণ তৈতিল, যা চলবে বিকেল ৪:০২ পর্যন্ত। তারপর শুরু হবে গড়করণ। যেহেতু আজ ত্রয়োদশী তিথি এবং শনিবার একসাথে পড়েছে, তাই আজকের দিনটি অত্যন্ত পবিত্র শনি প্রদোষ ব্রত হিসেবে পালিত হচ্ছে। কিন্তু বৃষরাশির জন্য এই দিনটি আরও বিশেষ, কারণ হনুমানজি নিজে এই দিনে বৃষরাশির উপর বিশেষ নজর রাখছেন। কিন্তু এটাই শেষ নয়, হনুমানজি আরও কিছু কথা বলেছেন, যেটা শুনলে আপনি হয়তো আজই হনুমান মন্দিরে গিয়ে সিঁদুর চড়াতে ছুটবেন। তিনি বলছেন, আজ শনিবার, শনিদেবের দিন, আর শনিদেবের ভয় যাদের আছে তাদের জন্য হনুমানজি হলেন একমাত্র রক্ষাকর্তা। হনুমানজি বলছেন, যারা সত্যিকারে মন থেকে তার নাম নেয়, শনিদেব তাদের কিচ্ছু করতে পারেন না। আর আজকের এই শনি প্রদোষ ব্রতের দিনে হনুমানজির কৃপা পাওয়ার সবচেয়ে ভালো সময়। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। হনুমানজি বলছেন, আপনার বাড়ির আশেপাশে বা কর্মক্ষেত্রে কিছু জায়গা আছে যেখানে নেতিবাচক শক্তি জমেছে। বিশেষ করে বাড়ির উত্তর পূর্ব কোণে যদি কোনো আবর্জনা জমে থাকে, পুরনো ভাঙা জিনিস পড়ে থাকে, বা কোনো গাছের ডাল বাড়ির উপর চেপে থাকে, সেগুলো আপনার বিপদ ডেকে আনছে। হনুমানজি স্পষ্ট বলে দিয়েছেন, যাদের বাড়িতে বা কর্মক্ষেত্রে এই জিনিস থাকবে, তাদের ওপর বিপদ আরও তাড়াতাড়ি আসবে। আপনি কি জানেন, শনিবারের দিন এই জিনিসগুলো থাকা মানে শনিদেবকে আমন্ত্রণ জানানো? আজকের গ্রহের অবস্থান দেখুন। শনিদেব আছেন কুম্ভ রাশিতে, সেটা আপনার সপ্তম ভাব। সপ্তম ভাব হল জীবনসঙ্গী ও ব্যবসায়িক অংশীদারের স্থান। সেখানে শনি বসে আপনার সম্পর্কের ওপর প্রভাব ফেলছেন। রাহুদেব আছেন মিথুন রাশিতে, সেটা আপনার একাদশ ভাব। একাদশ ভাব হল লাভের স্থান। সেখানে রাহু বসে আপনার লাভের পথে বাধা সৃষ্টি করছেন। কেতুদেব আছেন ধনু রাশিতে, সেটা আপনার পঞ্চম ভাব। পঞ্চম ভাব হল শিশু ও শিক্ষার স্থান। সেখানে কেতু বসে সন্তানের বিষয়ে চিন্তা বাড়াচ্ছেন। বৃহস্পতি আছেন বৃষ রাশিতেই, আপনার নিজের রাশিতে। সেটা আপনার জন্য শুভ, কিন্তু তিনি শনির দৃষ্টিতে আছেন, তাই ফল পেতে দেরি হবে। জয় শ্রীরাম। শ্রীরামের কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীরামের আশীর্বাদে আপনার জীবনের সব বাধা কেটে যাবে। আপনি কি জানেন, আজকের দিনের ঠিক কোন সময়টা আপনার জন্য সবচেয়ে বেশি বিপজ্জনক? হনুমানজি বলছেন, আজ বিকেল ৪:০২ থেকে সন্ধে ৬:১৬। এই সময়টা অত্যন্ত সাবধানে থাকবেন। এই সময় অকারণে বাইরে বেরোবেন না, অকারণে কারো সাথে তর্কে জড়াবেন না। বিশেষ করে চৌরাস্তা, শ্মশান, কবরস্থান, মদের দোকান, কসাইখানা, পরিত্যক্ত বাড়ি, এই জায়গাগুলো থেকে দূরে থাকবেন। কারণ এই সময় আপনার উপর নজর রাখছে শনিদেব। আর এই সময় যদি হনুমানজির নাম না নেন, তাহলে কিন্তু বিপদ এড়ানো যাবে না। হনুমানজি আরও একটি ভয়ঙ্কর সতর্কতা দিয়েছেন। তিনি বলছেন, বৃষরাশির অনেক জাতক জাতিকা আছেন যারা বর্তমানে শনির ৭.৫ বা ধাইয়ার মধ্যে রয়েছেন। তাদের জন্য আজকের দিনটি আরও বেশি সতর্কতার। যারা ৭.৫তে আছেন, তাদের ওপর শনির দৃষ্টি আরও কঠোর। কিন্তু হনুমানজি বলছেন, ভয় পাবেন না। যত বড় বিপদই আসুক, হনুমানজির নাম নিলেই সব বিপদ কেটে যাবে।
শাস্ত্র বলে হনুমানজি হলেন অষ্টসিদ্ধি ও নবনিধির দাতা। তার কৃপায় কোনো শক্তি আপনার ক্ষতি করতে পারে না। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। হনুমানজি যা বলেছেন সেটা শুনে আমি নিজেই কেঁপে উঠেছি। তিনি বলছেন আগামী 7 দিনের মধ্যে আপনার জীবনে এক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সেটা হতে পারে অর্থের ক্ষতি, হতে পারে সম্পর্কে ফাটল, হতে পারে স্বাস্থ্যের অবনতি, এমনকি কোনো বড় দুর্ঘটনা। কিন্তু তিনি এটাও বলেছেন আপনি যদি আজকের দিনে তার নির্দেশ মতো কাজ করেন তাহলে এই বিপদ এড়িয়ে যেতে পারবেন। এই বিপদ ঠিক কোন দিক থেকে আসছে সেটাও তিনি বলে দিয়েছেন। আপনার কর্মক্ষেত্র থেকে, আপনার কোনো বন্ধুর মাধ্যমে বা আপনার নিজের কোনো ভুল সিদ্ধান্তের কারণে। এখন প্রশ্ন হলো এত বড় বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব হনুমানজির আদেশ মতো। হনুমানজি স্পষ্ট করে বলে দিয়েছেন আজকের দিনে নিম্নলিখিত কাজগুলো করবেন। প্রথমত, খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার পোশাক পরবেন। তারপর লাল রঙের আসনে বসে হনুমানজির ছবি বা মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। হনুমানজিকে লাল চন্দন, লাল ফুল, লাল মালা অর্পণ করবেন। বিশেষ করে লাল গাঁদা ফুল হনুমানজির অত্যন্ত প্রিয়। দ্বিতীয়ত, আজকের দিনে হনুমান চালিসা পাঠ করবেন। যদি পুরো হনুমান চালিসা পাঠ করা সম্ভব না হয় তাহলে অন্তত 7 বার পাঠ করবেন। হনুমানজি বলছেন হনুমান চালিসা পাঠ করলে সমস্ত বিপদ দূর হয়। বিশেষ করে শনিবারের দিন হনুমান চালিসা পাঠ করলে শনিদেবের কোপ থেকে রক্ষা পাওয়া যায়। তৃতীয়ত, আজ একটি সরিষার তেলের প্রদীপ হনুমানজির মন্দিরে জ্বালাবেন। যদি মন্দিরে যাওয়া সম্ভব না হয় তাহলে বাড়িতেই হনুমানজির ছবির সামনে তেলের প্রদীপ জ্বালিয়ে ওম হনুমতে নমঃ মন্ত্র 108 বার জপ করবেন। এই মন্ত্র জপ করলে হনুমানজির কৃপা তাড়াতাড়ি লাভ হয়। জয় বজরংবলী। হনুমানজির ভক্ত হলে এখনই কমেন্ট বক্সে জয় বজরংবলী লিখে দিন। হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সব বিপদ কেটে যাবে। চতুর্থত, আজ একটি লাল কাপড়ে 5টি সুপারি, 5টি লাল চন্দন, 5টি লাল ফুল এবং কিছু লাল মিষ্টি বেঁধে হনুমানজির মন্দিরে দান করবেন। এই দান অত্যন্ত পুণ্যদায়ী। বিশ্বাস করা হয় এই দান করলে হনুমানজি ভক্তের সব ইচ্ছা পূরণ করেন। পঞ্চমত, আজ সন্ধে হনুমানজির মন্দিরে গিয়ে একটি নারকেল ভাঙবেন। নারকেল ভাঙার আগে তাতে সিঁদুর লাগিয়ে লাল কাপড়ে বেঁধে হনুমানজির সামনে ভাঙবেন। এই কাজটি করলে হনুমানজি অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের সব বিপদ দূর করেন। ষষ্ঠত, আজ কোনো গরিব দুস্থ ব্যক্তিকে লাল রঙের কোনো জিনিস দান করবেন, যেমন লাল কাপড়, লাল মিষ্টি বা লাল ফল। বিশেষ করে যাদের জন্মদিন আজ, তাদের দান করা আরও বেশি ফলদায়ী। সপ্তমত, আজ রাতে ঘুমানোর আগে হনুমানজির মন্ত্র ওম হং হনুমতে রুদ্রাত্মকায় হুং ফট 3 বার জপ করে তারপর একটি লাল সুতো ডান হাতে বেঁধে নেবেন। এই সুতো আপনাকে আগামী 7 দিন বিপদ থেকে রক্ষা করবে। এছাড়াও আজকের দিনে কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ। 1. মাংস, মাছ, ডিম খাবেন না, সম্পূর্ণ সাত্ত্বিক খাবার খাবেন। 2. মদ্যপান বা কোনো নেশা করবেন না। হনুমানজি ব্রহ্মচারী, তার ভক্তদেরও ব্রহ্মচার্য পালন করা উচিত। 3. কারো সাথে ঝগড়া বা তর্কে জড়াবেন না। 4. মিথ্যা বলবেন না। 5. কারো সমালোচনা বা বদনাম করবেন না। 6. অকারণে বাইরে ঘোরাঘুরি করবেন না, বিশেষ করে রাতের বেলায়। 7. কোনো নারীকে খারাপ চোখে দেখবেন না, এটা হনুমানজির অত্যন্ত অপছন্দ। বৃষরাশির ভাইবোনেরা মাসিক রাশিফল কি বলছে সেটাও জেনে নিন। ফেব্রুয়ারি মাসে আপনার কর্মস্থলে কিছু পরিবর্তন আসতে পারে। নতুন দায়িত্ব পেতে পারেন। আর্থিক দিক থেকে মাসের মাঝামাঝি সময়ে কিছু লাভের সম্ভাবনা আছে, কিন্তু খরচও বাড়বে। সম্পর্কের দিক থেকে সাবধানে থাকবেন। কোনো ভুল বোঝাবুঝি সম্পর্কে ফাটল ধরাতে পারে। স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেবেন, বিশেষ করে পেটের সমস্যা ও মাথা ব্যথা এড়াতে সতর্ক থাকবেন। হনুমানজি শেষবারের মতো বলেছেন আজকের দিনটি আপনার জীবনের টার্নিং পয়েন্ট। আপনি যদি তার দেওয়া নিয়মগুলো ঠিকঠাক পালন করেন তাহলে আগামী 7 দিনের যে বিপদ তা এড়িয়ে যেতে পারবেন। আর যদি পালন না করেন তাহলে কিন্তু সেই বিপদ আপনাকে গ্রাস করবেই। তিনি বলছেন যারা তাকে সত্যিকারে মন থেকে ডাকে তাদের তিনি ছেড়ে দেন না, তিনি নিজে আসেন তাদের বিপদ থেকে বাঁচাতে। আমি আরও একটা কথা বলি, হনুমানজি কিন্তু রাম ভক্ত, তাই আজকের দিনে শ্রীরাম জয়রাম জয় জয় রাম এই মন্ত্রও জপ করতে পারেন। এটা জপ করলেও হনুমানজি প্রসন্ন হন, আর হনুমানজি প্রসন্ন হলে শনিদেব তো দূর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও কিছু করতে পারেন না। বৃষরাশির ভাইবোনেরা, হনুমানজির এই বার্তা কিন্তু শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানেদের জন্য। তিনি বলেছেন এই কথা যারা বিশ্বাস করবে এবং আজকের বিধিনিষেধ মেনে চলবে তাদের ওপর কোনো বিপদ আসবে না, আর যারা অবহেলা করবে তাদের কিন্তু বড় বিপদে পড়তে হবে। জয় বজরংবলী। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় বজরংবলী অবশ্যই লিখে দিন। হনুমানজির আশীর্বাদে আপনার জীবনের সব বিপদ কেটে যাবে। আমি কিন্তু সাবধান করে দিয়েছি, আজকের দিনটি ফিরে আসবে না। শনি প্রদোষ ব্রতের এই পুণ্যলগ্ন হাতছাড়া করবেন না।
হনুমানজির নাম নিন, তার দেওয়া নিয়মগুলো পালন করুন, আর দেখবেন কিভাবে আপনার সব বিপদ দূর হয়ে যায়। তৈরি থাকবেন, সাবধানে থাকবেন, আর হনুমানজির নাম নিতে ভুলবেন না। জয় বজরংবলী, জয় শ্রীরাম।